বিডি নিউজ অ্যালার্টের আরও একটি সংবাদ সংযোগে আপনাদেরকে স্বাগতম। সাকিবকে আর বাংলাদেশের হয়ে খেলতে দেওয়া হবে না বলেছেন উপদেষ্টা আসিফ। বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হলো। রাজনৈতিক পরিচয়ের কারণে আগেই জাতীয় দলে ফেরাটা অনিশ্চিত হয়ে উঠেছিল তার। এবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সরাসরি জানিয়ে দিলেন আর কখনো বাংলাদেশ দলে খেলতে পারবেন না সাকিব। কেন এমন সিদ্ধান্ত সেটাও ব্যাখ্যা করেছেন আসিফ মাহমুদ। যতবার তিনি সাকিব দেশে আসার জন্য চেয়েছেন, খেলার জন্য চেয়েছেন, বলেছেন আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছে, আমি রাজনীতির সঙ্গে জড়িত না, আমি শুধু এমপি ইলেকশনটা করেছি, এলাকার মানুষের জন্য কাজ করতে চেয়েছি। কিন্তু আসল সত্যটা তো হচ্ছে তিনি আসলে আওয়ামী রাজনীতির সঙ্গে অষ্টপৃষ্ঠভাবে জড়িত, যার প্রমাণ আমরা পেলাম। মূলত সাকিব ও ক্রীড়া উপদেষ্টার ভার্চুয়াল লড়াই শুরু হয়েছে রোববার রাত 9টার পর। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে নিজের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে সাকিব লিখেছেন, শুভ জন্মদিন আপা। এরপরে আসিফ মাহমুদ ফেসবুকে লেখেন, একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে, বাট আই ওয়াজ রাইট ইন দ্য ডিসিশন। সেই পোস্টের জবাবে সাকিব লিখেছেন, যাক শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না। পরদিন বিকালে ফের ফেসবুকে প্রতিক্রিয়া দেন আসিফ, ভাইয়া আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছিল, আমি শুধু নির্বাচনটাই করেছিলাম, আওয়ামী লীগের দলীয় রাজনীতিতে জড়িত নই। যার হাতে ছাত্র জনতার রক্ত রঞ্জিত তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়ার প্রশ্নই ওঠে না। বোর্ডের কর্তারা একাধিকবার রাজনৈতিক অবস্থান পরিষ্কার করতে বললেও তা না করে বরং খুনিদের এন্ডোর্স করা ছাড়াও শেয়ার মার্কেট কেলেঙ্কারি, মানি লন্ডারিং, ফিনান্সিয়াল ফ্রড করা কাউকে কেন শুধু ভালো ক্রিকেটার বলেই পুনর্বাসন করতে হবে? আইন সবার জন্য সমান। ফেসিট উল্লেখ্য 2024 সালে 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের সময় সাকিব ছিলেন দেশের বাইরে। দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার প্রতীক নিয়ে এমপি হলেও এরপর আর দেশে ফিরতে পারেননি তিনি। বর্তমানে সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা, শেয়ার কেলেঙ্কারি ও দুদকের মামলাও চলমান রয়েছে।